12ই আগস্ট অর্থাৎ আজ শেষ হওয়ার কথা ছিল মার্কিন চীন শুল্ক যুদ্ধের প্রথম দফার সময়সীমা, কিন্তু শেষ মুহূর্তেই ফের চমক। আরও 90 দিনের জন্য সংঘাত এড়ানোর সিদ্ধান্ত নিল দুই দেশ। দীর্ঘ টানাপোড়েনের পর ফের এক দফা শুল্ক যুদ্ধ এড়িয়ে গেল আমেরিকা ও চীন। 12ই আগস্ট শেষ হওয়ার কথা ছিল শুল্ক স্থগিতের মেয়াদ, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আরও 90 দিনের জন্য চীনকে শুল্ক ছাড় দেওয়া হবে। একই পদক্ষেপ নিয়েছে বেজিংও। ফলে আপাতত বাণিজ্য যুদ্ধে বিরতি, আর সেই সময় দুই দেশের মধ্যে চূড়ান্ত রফাসূত্র খুঁজে বের করার চেষ্টা চলবে। গত এপ্রিল থেকে শুরু হয় এই শুল্ক সংঘাত। মার্কিন বাজারে নিষিদ্ধ ব্যথানাশক ওষুধ ফেন্টানাইল ঢুকে পড়ার অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছিল। পাল্টা শুল্ক চাপায় বেজিং। দফায় দফায় শুল্ক বাড়তে বাড়তে এক পর্যায়ে মার্কিন শুল্ক পৌঁছায় 145%, আর চীনও পাল্টা 125% শুল্ক বসায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই একই পথে হাঁটল চীনও। তাদের সিদ্ধান্ত আমেরিকার ওপর শুল্ক বৃদ্ধি আপাতত বন্ধ। এর আগে গত 12ই মে একবার 90 দিনের জন্য শুল্ক সংঘাত স্থগিত রেখেছিল দুপক্ষ। তখনই একে অপরের ওপর চাপানো 115% শুল্ক কমিয়ে আনা হয়। বর্তমানে চীনা বাজারে মার্কিন পণ্যের ওপর 10% এবং আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর 30% শুল্ক কার্যকর রয়েছে। তবে মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকের পর সাময়িকভাবে থামে এই সংঘাত। 12ই মে থেকে 90 দিনের জন্য শুল্ক যুদ্ধ স্থগিত হয়। তখনই মার্কিন শুল্ক কমিয়ে আনা হয় 30%, চীনা শুল্ক দাঁড়ায় 10%। স্টকহোম বৈঠকের পরও অনিশ্চয়তা থেকেই যাচ্ছিল। সময়সীমা কি বাড়ানো হবে? মেয়াদ না বাড়ালে মার্কিন পণ্যের ওপর 24% নতুন শুল্ক বসানোর জন্য প্রস্তুত ছিল চীন। শেষ মুহূর্তে মার্কিন সংবাদ সংস্থাগুলো জানায় সময়সীমা বাড়ছে মার্চ নভেম্বর পর্যন্ত, আর সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পও সেই কথাই ঘোষণা করে। বেজিংও একইভাবে 90 দিনের জন্য শুল্ক বৃদ্ধি স্থগিত রাখে, যদিও বর্তমানে কার্যকর 10% শুল্ক থাকবে। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানাচ্ছে এই বিরতি দুই দেশের ব্যবসায়িক দ্বন্দ্ব মেটানোর একটা সুযোগ করে দেবে, তবে চূড়ান্ত সমাধান এখনো বাকি। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানাচ্ছে এই 90 দিনের বিরতিতে উভয় পক্ষ বাণিজ্যের মূল সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবে, তবে সতর্ক করেছে চূড়ান্ত সমাধান এখনো অনেক দূরে। এর আগেও মে মাসে জেনেভায় বৈঠকের পর 90 দিনের জন্য শুল্ক যুদ্ধ স্থগিত রাখা হয়েছিল। তখনই শুল্কের হার কমিয়ে আনা হয়েছিল। মার্কিন বাজারে চীনা পণ্যের ওপর 30% আর চীনা বাজারে মার্কিন পণ্যের ওপর 10% শুল্ক কার্যকর হয়েছিল। এপ্রিল থেকে শুরু হওয়া এই শুল্ক সংঘাতের সূত্রপাত ফেন্টানাইল নামে এক নিষিদ্ধ ব্যথানাশক ওষুধ নিয়ে, এমনটাই অভিযোগ উঠেছিল। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল চীন থেকে এই ওষুধ মার্কিন বাজারে ঢুকছে, তাই শুল্ক বাড়ানো জরুরি। জবাবে চীনও চাপায় পাল্টা শুল্ক, আর সেখান থেকেই দফায় দফায় চলতে থাকে এই শুল্ক সংঘাত। আপাতত আমেরিকা চীনের শুল্ক যুদ্ধ থেকে বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে বটে, তবে এই 90 দিনের সমঝোতার রফাসূত্র খুঁজে বের করা না গেলে ফের এই দ্বন্দ্ব আরও একবার জ্বলে উঠতে পারে, যা প্রভাব ফেলবে গোটা বিশ্বের বৈশ্বিক অর্থনীতিতে। এবার দেখা যাক এই অতিরিক্ত 90 দিনের আলোচনার সময়সীমা কি সত্যিই বাণিজ্য যুদ্ধের স্থায়ী একটা সমাধান এনে দেবে, নাকি ফের নতুন করে সংঘাতের মঞ্চ প্রস্তুত হবে।